আলহামদুলিল্লাহ, আমাদের হৃদয়ের মৌলানা, প্রাণপ্রিয় মৌলানা, কোরআনের পাখি, যিনি আধুনিক তাফসিরের রূপকার প্লাস বাংলার জমিনটাকে তাফসিরুল কোরআন মাহফিল ছিল না। আগে মাহফিলগুলো তো দরবার কেন্দ্রিক দোয়ার অনুষ্ঠান হতো। সেখানে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ উনি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন এলাকায় যায় 2 দিন 3 দিন ব্যাপী মানুষের তাফসির করে বাংলার জমিনটাকে কোরআন দিয়ে সাজিয়েছেন এবং চাষাবাদ করেছেন। ঠিক। হাজার হাজার লক্ষ লক্ষ আলেমে দিন এবং ইসলামের যে সৈন্য তৈরি করেছেন, যারা ইসলামের জন্য যে কোনো অবস্থায় প্রস্তুত জীবন দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সেই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের স্মৃতি বিজড়িত এলাকায় আমরা এসেছি। ওনার বাড়িতে আসলাম। বলেশ্বর নদীর সামনে আমরা, যেখানে উনি বড় হয়েছেন, যে নদীর পানি গোসল করে বড় হয়েছেন তিল করে, সেই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরকে নিয়ে এখন আমরা একটা নাশিদ পরিবেশন করবো ইনশাআল্লাহ। সবাই আমার সাথে হেল্প করবেন, ঠিক আছে? আল্লামা সাইদি তুমি মরণে শহীদ হয়েছ, তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণে শহীদ হয়েছ, তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সে প্রভুরই কালাম। ঠিক না? দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সে প্রভুরই কালাম। তাই তো তোমায় ভাবি প্রতিদিনই, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণে শহীদ হয়েছ, তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। ঠিক না? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এ আশা পূরণ করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণে শহীদ হয়েছ, তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। মারহাবা।